বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজকের দিনটি হাজব্যান্ডকে সমস্ত কাজ থেকে ছুটি দিয়ে আমি নিজেই বের হয়ে পড়েছি দরকারি কাজগুলো সারতে। চলুন কি কি দরকারি কাজগুলো আজকে সেরে নিয়েছি দেখা যাক। প্রথমেই চলে এসেছি একটা গলির ভিতরের সবজি বাজারে। এই বাজারে মহিলারাই বেশিরভাগ বিক্রি করে। গলির ভেতরে হলেও সমস্ত কিছু এখানে পাওয়া যায়। যদিও আমি সব ভিডিও করিনি, আমার যা যা প্রয়োজন তড়িঘড়ি করে তাই কিনে নিলাম আর একটু একটু করে ভিডিও করে নিয়েছি। বাসার নিচে নিচে সমস্ত ভ্যান গাড়ি নিয়ে দরকারি জিনিসগুলো নিয়ে মহিলারা বসেছে, পুরুষও আছে। ক্রেতা বিক্রেতা সবাই মহিলা পুরুষ মিলিয়ে, তবে বিক্রেতারা মহিলা বেশি। দাম কষাকষি না করে যাই চাচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো সে দাম অনুযায়ী নিয়েই আমি বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আসার পথে এই যে আরও একটা অতি দরকারি জিনিসের জন্য এই দোকানটায় এসেছি। কাজ সেরে নিজেদের দোকানে এসে দোকানের ছেলেকে দিয়ে মিষ্টি আলু কিনে নিয়েছিলাম, ওগুলো নিয়েই আমি বাসায় চলে যাচ্ছি। আর বাকি খরচপাতিগুলো দোকানের ছেলেটা বাসায় দিয়ে যাবে। বিশুক মিলাইয়া ভালো এই শীতে অবস্থা শেষ। নিচে মেইন গেটে আসার সাথে সাথেই দারোয়ান সালাম দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছি। তো আমিও খোঁজখবর নিয়ে নিলাম, জিজ্ঞেস করলাম কেমন আছেন। এভাবে কথা বলতে বলতে উঠে আসছি, এই যে লিফটে ঢুকে পড়েছি। এখন আমার হাতে মিষ্টি আলু, এই সিজনের এই প্রথম মিষ্টি আলু খাওয়া হবে আমাদের। তবে খাওয়া কবে হবে জানি না, নিয়ে নিয়েছি। দোকানের সামনে এসেছে ট্রলি নিয়ে, সেজন্য। গ্যাস আবার সমস্যা করছে, সেজন্য বললাম কবে খাওয়া হবে জানি না। তাছাড়া ঘরের তো সবাই অসুস্থ। দেখি লিফটের উপরে এসে এই যে বাগানটা দেখে নিলাম, ছাদ বাগান। তারপরে বাসায় ঢুকে পড়ছি। আমি কলিং বেল চাপ দিয়েছি, ভেতরে মেয়ে আছে, দরজা খুললে ভেতরে যাব। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সব দিক থেকে, এবং সামনে আগাতে সাহায্য করবেন। আপনাদের মাঝে এই আশাটুকু রাখছি। আমার ঘরে বাজার এনে কোনো রকমে রান্না করছি আজকে কয়েকদিন, শুধু খাবার জন্য। আর সবই পড়ে রয়েছে এলোমেলো, পুরো ঘরই এলোমেলো ধরতে গেলে। এনে ওগুলোকে না সামলে আগে দেখে নিচ্ছি কীরকম, কারণ আমি দেখে নেইনি আর কি। দোকানদার থেকে, দোকানের ছেলেটা নিয়েছে, ও বলল যে বেশি মোটাগুলো ভেতরে নষ্ট থাকবে, তাই এরকম সাইজেরগুলো নিতে বলল। আমাকে জিজ্ঞেস করতে আসছিল, তো আমি বললাম দেখে নিয়ে নেন যেটা ভালো মনে করেন। এরপরে আমি দুপুরে রান্নাটার জন্য জোগাড় করছিলাম। আজকে সিম আলু, নতুন আলু দিয়ে রান্না করব, আর মাছ আছে ভাজি করব, ওটা পরে। আগে এই রান্নাটা সারছি। এখন গ্যাস আসছে একটু একটু, তাই। আর আগের মাছ রান্না করা গোশত আছে, আর ভাত রান্না করা হয়ে গিয়েছে। সিম আলুর জন্য আমি প্রথমে পেঁয়াজ রসুন ভেজে তারপরে সিম আলু দিয়ে দিব, আর টমেটো কাঁচামরিচ পরে দিব। এভাবে কেটে রেখে দিয়েছি, একটু বাড়তি করেই কেটে রেখেছি, যেটা হাতের কাছে রান্না করতে আসবো সেটার জন্য, যাতে মশলাপাতি কাটাকুটি বারবার করা না লাগে। আগোছালোভাবেই রান্না সারছি। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক শেয়ার আমার ভিডিওর জন্য অনেক অনেক উপকারী, যা কিনা আরও অনেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, একমাত্র আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে। আমার সকল নতুন পুরাতন ভাই বোন বন্ধুদের বলছি, আপনারা
আমার ভিডিওগুলো দেখে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, বিগত দিনের মতো আমাকে সামনে আগাতে সাহায্য করবেন। আমার ভিডিওতে বেশ অনেকখানি পিছিয়ে যাচ্ছে, অনেক দিন ধরে ভালো মতো ভিডিও আপলোড দিতে পারছি না। তাছাড়া ভিডিও যা করা আছে সেগুলোতে ভয়েস ওভারও দিতে পারছি না গলা সমস্যার কারণে। তাই আজকে ছোটো করে একেবারেই একটা ছোট্ট ভ্লগ ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে। আপনারা দেখে যাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি। এখানে ছোট্ট করে রান্না সম্পর্কে বলছি। শীতের তরকারি তো, তাই যেভাবেই রান্না করা হোক আসলেই টেস্টি লাগে। তো এখানে নতুন আলু, নতুন সিম দিয়ে আমি সব মশলা দিয়ে প্রথমে ওগুলোকে ভেজে কষিয়ে এরপরে লবণ, হলুদ, মরিচ পাউডার দিয়ে দিচ্ছি। এগুলো সব মেখে এখন কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। পুরো রান্না আর শেয়ার করিনি, খুব ছোট্ট ভিডিও তো সেজন্য। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।